হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সন্তোষ ব্লগে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালটা আমার অনেকটাই ব্যস্ততার সকাল, কারণ আজকে মা থাকবে না। সারাটা দিন আমাকে মেয়েটাকে নিয়ে একা, তার ওপর রান্না বান্না। ভাত আমি বসিয়ে দিয়েছি, তাই জন্য সকাল থেকে কোনো কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি, যেহেতু ও ছোট, ওকেও চোখে চোখে রাখতে হয়। তাই জন্য আমি এক ফাঁকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ডিম মা এনে দিয়ে গেছিলো। ওই ডিমটাকে এখন সেদ্ধ করতে বসিয়ে দেবো। আজকে যেই রেসিপিটা করব সেটা হচ্ছে ডিমের তরকারি, মানে ডিমের ঝোল। সেটা তোমরা অনেকেই মানে সবার ঘরেই হয় ডিমের ঝোল। তো ওই ডিমের ঝোলটা আজকে আমি একটু অন্যরকমভাবে করব। দেখো, অন্যরকম আর কিছুই না, এই দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি, আর এইখানে আমি একটু টমেটোটাকে একটু ওই যে ঘষে এসব করে নিয়েছি। আর ইউনিক জিনিস হলো এই যে আদা রসুন পেস্ট। এই আদা রসুন পেস্টটা দিয়ে নতুন আমি রান্না করব, প্রথম। আমি কোনোদিনও করিনি রান্না, কারণ আমি দোকানে গেছে মা, তখন পাইনি। আমাকে বলেছিল বেলার দিকে একবার দেখতে যে পাই নাকি, তো আমিও পাইনি, তাই আমি পেস্টটাই কিনে নিয়ে এসেছি। আমার কাছে কোনো অপশান নেই, কারণ আমি বাজারে যেতে পারবো না। আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। চলো, ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমটাকে আমি ছাড়াবো। আর এই ডিম ছাড়াতে গিয়ে, তো এখানে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, আমি ডিমের জলটাকে ফেলে এবার ডিমগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়াতে বসে হবে আমার সবথেকে বড়, কারণ একজন বড় কাজের লোক আমার বাড়িতে। তো দেখো, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দিই। আলুটা ভাজতে থাকুক, আলুটা ভাজতে ভাজতে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেব। আর আলুটা আমি জল সমেত রাখি না, কারণ আমার খুব প্রবলেম হয় জল সমেত রাখলে, কারণ আলুটা ছিটকে যায়। আর এখানে আমি একটা শুকনো লঙ্কা আর এই যে একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভাজবো। হয়ে এসছে, এবার আমি আলুটাকে দিয়ে দেবো। এটা ততক্ষণে ভাজা হোক, আর ততক্ষণে আমি যাব নিচে ডিমগুলোকে ছাড়াতে। আর ডিম আবার তুমি সেদ্ধ করেই সঙ্গে সঙ্গে ছাড়াতে পারবে না, সঙ্গে সঙ্গে ছাড়াতে যাবে দেখবে ডিমের মানে ডিম সমেত ওই সাদা অংশটা সমেত খোসার সাথে উঠে আসে। একটু ঠান্ডা হলে তখন ছাড়ানোটা উচিত, তখন আর খোসলাগুলো ওঠে না, ডিমের সাথে সাথে ডিমের মাংসটাও উঠে আসে না। আর এই যে চলে এসছে, ওহ জল দেখে তো কি খুশি, প্রাণে পুরো খুশিতে হয়ে গেছে জল দেখে। দেখো কি স্পিডে জল ঘাটবে, ভাবনার বাইরে, এত ভালো। সোয়েটারটাকে তো ভিজিয়ে দিল জল ঘাটতে ঘাটতে। এবার ডিমটাকেও কাঁচা খেতে যাবে, ও পারে খেতে মনে হয় ডিমটাকে। একটা বাচ্চা নিয়ে যতই বলো, একটা বাচ্চা নিয়ে একটা সংসারে রান্না করাটা অনেক বড় টাফ, অনেক অনেক। যারা থাকে ভাবি, যারা একার সংসার একার হাতে, যেমন আমাদের মাদেরই, ঠাকুমাদের, দিদাদের, তারা যে কতটা স্ট্রাগল করেছে তাদের সন্তানদের নিয়ে, ওটাই ভাবি। যে আমি একটা দিনের মধ্যে বুঝে যাই যে ঘরে একজন কেউ না থাকলে ধরার একটা ছোট্ট শিশুকে, যে তার মায়ের কতটা অসুবিধা হয়। আর এই যে একটা ডিমের আমি পুরো পিন্ডি চটকে দিয়েছি, সব খোসলা মশলা সমেত তুলে দিয়েছি। আর এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নেব। তারপর আমি এক এক করে মশলা দিয়ে এবার একটুখানি হলুদ দিয়ে নিলাম। ডিমটা যেন, যেহেতু ডিমে হলুদ হাত দিয়ে আমি মাখতেই পারবো না, তাই তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম, ডিমটা হলুদ হয়ে যাবে কালারে। ডিমও খুব ফাটতো, আমার খুব ভয় লাগে ডিম রান্না করতে, কারণ ডিমটা একটুখানি মুখটা কেটে না দিলে খুব ফাটে। চলো, আমার ডিমটাও ভাজা হয়ে গেছে এক পিঠ। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সেটাই ভাবি, যে যেটা বলছিলাম, আগেকার দিনের মানুষরা কত কষ্ট করতো, যে ভাবনার বাইরে। আর এখানে এখন দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজ কুচনোই মনে হয়, কারণ মশলার সাথে সবই গলে যায়। পেঁয়াজটা দিয়ে নাড়তে নাড়তে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো।
আর মশলা কোথায় ডিব্বার থেকে আমি একদমই দিতে পারছি না, কারণ ডিব্বা আছে শেল্পের ওপরে, আর আমাকে নিচে দেখাতে হচ্ছে আর উপরে দেখাতে হচ্ছে রান্নার দিকে। তো আমি প্যাকেটের হাতেই যা প্যাকেটগুলো আছে সামনে ঝুড়িতে, ওইখান থেকেই প্যাকেটের থেকেই অল্প অল্প করে মশলা দিয়ে সবটাকে নেড়ে তাড়াতাড়ি করে নামিয়ে দিতে পারলে বাঁচি। আর ও এমনি সময় ঘুমিয়ে পড়ে, আজকে ঠাম্মি নেই, আজকে ওর চোখে ঘুমও নেই, ঘুমও আসছে না ওর। টমেটোটা দিয়ে এবার একটুখানি নাড়তে নাড়তে আমি দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো সামান্য, যেহেতু আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়ে দেবো একটু নুন। সব কষানো হয়ে গেলে একটু মশলা থেকে তেল ছাড়লে আলুটা দেব। আর সব থেকে বড় কথা, যে কিছু রান্না করব তারও উপায় নেই ডিমের ঝোল ছাড়া আমার কাছে। আমি তো প্রথমে ভেবেছিলাম ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ করে রেখে দেবো। তাও ভাবলাম যে যদি ও তো এখন খেলে, তাও ও যেহেতু একটু টুকটাক বেশি মুখে তুলে নেয়, সেটাই একটুখানি দেখতে হয়, যা পায় তাই মুখে, ওইটুকুনি যা একটুখানি দেখে রাখতে হয় খেয়াল করে, নইলে ওর মুখ থেকে যে কী পাবো, যা দেখবে তাই মুখে। মশলাটা কষানো হয়ে গেছে আমার, এবার আলুগুলো দিয়ে একটুখানি কোনো রকম নেড়ে টেড়ে, আলুর সাথে আমি এবার ডিমগুলোকেও দিয়ে দেবো, একটু জল দিয়ে একটুখানি নাড়বো, নেড়ে হয়ে গেছে, মোটামুটি কষে এসছে আমার আলুটা। আর এই নতুন আলু তো আমার খেতে একদম ভালো লাগে না, ঠান্ডা হলেই শক্ত, গরম গরমই যা একটু নরম থাকে। হয়ে গেছে কষানো, এবার আমি একটু জল দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। চলে এসছি, হয়ে গেছে এখানে আমার ডিমের ঝোল। আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিমের ঝোলটা নামিয়ে দেবো। ডিমের ঝোল আর ভাত, এর থেকে বাইরে আমি আর কিচ্ছু রান্না করতে পারিনি। আমার মতো একটা শান্ত মেয়েকে নিয়ে, আমার মেয়ের মতো, তাও মা এসে একটু অবাকই হবে, আমাকে বলবে ডিমের ঝোল পেরেছিস করতে, কারণ জানে আমার মেয়ে কতটা ভালো। তাও আমি করেছি কোনো রকম, কারণ আগের দিনও আমাদের মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে একটুখানি ওর কাশি হয়েছিল, যাওয়াতে সেরকম কোনো কিছু রান্না হয়নি, তাই ইচ্ছে করলে একটু ডিমের ঝোল করে নিই কোনো রকম, একটুখানি তো খাওয়ার ইসে। আর এই দেখো আমি ওকে একটু ডিম সেদ্ধ খাওয়াতে বসি, যেটা আমি সব ছাল বাকলা তুলে দিয়েছি, পুরো হাফ বয়েল সেদ্ধ হয়েছে। আর সন্ধ্যা হয়ে গেছে, আর দেখো মা ওর জন্য খুব সুন্দর একটা শাড়ি এনেছে সরস্বতী পুজো উপলক্ষে, সরস্বতী পুজোতে পরবে বলে। এই যে লেহেঙ্গা শাড়িগুলো, কি কিউট লাগছে শাড়িটা, মনে হচ্ছে আমার যদি হতো আমিই পরে নিতাম, এত সুন্দর শাড়িটা। এর আগে অন্নপ্রাশনে আমি একটা শাড়ি নিয়েছিলাম ওর, ওইটা হাকোবা স্টাইলে ছিল, আর এটা পুরো নেটের শাড়ি, পাড় বসানো, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। এটা আঁচলটা। চলো বেরাবো আবার একটুখানি, আজকে যাওয়ার আছে একটু ভট্টনগরে, আমার ননদ যাবে একটু আইব্রো করতে পার্লারে। আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি, মাকে চাটা দিয়েই রেডি হব।
আমি প্রথমে ভাবলাম আমি একটু চা খাবো, তারপরে ভাবলাম না, যদি গিয়ে আবার বাইরে বেরাচ্ছে, যদি ফুচকা খাই সেটা অসুবিধা হবে, তাই আমি আর চাটা খেলাম না, মাকেই দিয়ে দিলাম চাটা। মাকে চাটা দিয়ে এসে আমি চুড়িদার পরে নিয়েছি। আর এই যে এখন যাচ্ছি আমরা পার্লারে। তার আগে আমরা একটা জামা প্যান্টের দোকানে ঢুকেছিলাম, সেই দোকানটা অনেকটা ছোট্ট, তাই আমি তোমাদের দেখাতে পারিনি। আমার ভাগ্নির জন্য আমার নন্দা একটা জামা কিনেছে, ওকে পরবে বলে সরস্বতী পুজো, হোয়াইট কালারের। গিয়ে তোমাদের জামাটা দেখাচ্ছি। আর এখানে আমরা এখন পার্লার আসছি। এই পার্লারটা অনেকটা ভিতরে, মানে রোডের থেকে যদি একটু রোডের গায়ে হতো তাহলে হয়তো বেশি ইস্যু হতো, কিন্তু ভালো পার্লারটা, খুব ভালো আইব্রো শেপ দেয়। আর এটা এই দিকে, এই ভেতরটা দেখো, এখানে নতুন ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাটের নিচে। পার্লারটা অনেক ভেতরে হয়ে গেছে। চলো পার্লারে গিয়ে কথা বলছি, তোমার দেখো পার্লারে গিয়ে জামাটা। চলে এসছি। এখানে অনেক রকম এক্সারসাইজও রাখে, যেমন বাচ্চাদের ছোটো ছোটো ক্লিপ, নেল পলিশ। তোমার আগে সারা জিনিস পার্লার একসাথে ছিল, এখন দুটো অ্যাটাচ করে একটা ছেলেদের পার্লার হয়েছে, একটা মেয়েদের এসছে। আর একজন আমার বান্ধবী, ও চুলটা স্মুথিং করিয়েছে এই বান্ধবীটার মতনই, ও সরস্বতী পুজোর জন্য করিয়েছে। আর এই যে জামাটা খুব কিউট, জামাটা সুন্দর লাগছিল, এরকম একটা ইয়েলো কালারের ছিল, সেটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু দিদির এটা পছন্দ হয়েছে, তাই এটা নিয়েছে। দিদির আইব্রো হয়ে যাওয়ার পর আমার যে বান্ধবী ললিতা এসেছিলো, ওর আইব্রো হচ্ছিল। তো এবার ওর আইব্রো হয়ে গেলে আমরা একসাথেই বেরাবো, কারণ ও যাবে, অঙ্কিতা যাবে, আমার ওই বান্ধবীটা যাবে একটা জুতোর দোকানে জুতো কিনতে। তো ওখানে কেকের অর্ডার দিতে, ডেলিভারি দিতে এসছে। তো সেখান থেকেই ও আমাদের সাথেও গেল ঘটনাঘটায়, ওর যদি কোনো জুতো পছন্দ হয় তাহলে ও কিনতো। এবার ও অনেক জুতো দেখলো, একটা জুতো পছন্দ হলো, কিন্তু ও সেরকম জুতোটা বুঝতে পারছিল না নেবে কিনা, তাই জন্য ও নেয়নি। আলটিমেটলি ওর কোনো জুতোই কেনা হলো না। তো ওর পিমির কেনা হয়নি, তো কী হয়েছে, ওর জুতো কেনা হয়েছে সেই দোকান থেকে। ওই জুতোটা পেয়ে খুব খুশি, ওর এই জুতোটা আমি ওখান থেকে কিনলাম। আর ওই পার্লারটার থেকেই আমি কিনেছি ওর জন্য দুটো ক্লিপ। জুতো কেনার আগেই ক্লিপ দুটো কিনেছিলাম, এই যে সাদা দুটো ক্লিপ। ওর সাদা কোনো ক্লিপ ছিল না, লাল, হলুদ, পিঙ্ক সবই ছিল, সাদা দুটো ক্লিপ ছিল না। তারপর আমরা গেছিলাম ফুচকা খেতে, তো ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকের ভ্লগটা এইটুকুনি। ভ্লগটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।